নগাঁও কারাগারে রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য আসামের নগাঁও জেলায়। একই দিনে দুই কয়েদির রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য। মৃত বন্দীদের মধ্যে একজন হলেন জিতুমণি কোঁয়র এবং আরেকজন রূপ সিং দেরা। কারাগারের ভেতরে দুই বন্দীর মৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়, ফলে রহস্য আরো ঘনীভূত হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং নগাঁও কারাগারে এই দুই কয়েদির রহস্যজনক মৃত্যুতে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই দিনে দুই কয়েদের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। জানা যাচ্ছে মৃত বন্দীদের মধ্যে একজনের নাম জিতুমণি কোঁয়র ও মৃত আরেক বন্দীর নাম রূপ সিং দেরা। তাদের মৃত্যুর প্ৰকৃত কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মৰণোত্তৰ পৰীক্ষাৰ কাৰণে মই এতিয়া ইনকুৱেষ্ট কৰিলো, ইনকুৱেষ্ট কৰি আমি NMCHতে মৰণোত্তৰ পৰীক্ষাৰ কাৰণে পঠিয়ালো। এজন আছিলে চেন্ট্ৰেল জেলৰ আৰু এজন স্পেচিয়েল জেলৰ পৰা আহিছিলে। নামটো এজন, যদি মই ভুল নহয়, ৰূপ সিং দেৰা বুলি এজন আছিলে চেন্ট্ৰেল জেলৰ, আৰু স্পেচিয়েল জেলৰ আছিলে আপোনাৰ সেনেকুৱা হ'ব পাৰে। আৰু এজন আছিলে জিতুমণি কোঁৱৰ, জিতুমণি কোঁৱৰ আৰু ৰূপ সিং দেৰা। এই দুইজনে তদন্ত চলি আছে নেকি? এতিয়া জাস্ট ইনকুৱেষ্ট কৰিছো, এতিয়া চাও আমি নেক্সট কেনেকৈ কি তদন্ত হ'ব। বিস্তারিত জানতে সরাসরি যাব, নগাঁওয়ের প্রতিনিধি আবু আনসারি আমাদের সঙ্গে যুক্ত। আবু, দুজন কয়েদির রহস্যজনক মৃত্যু হয়েছে এবং ঠিক একই দিনে দুজন কয়েদির মৃত্যু নগাঁওয়ের কেন্দ্রীয় কারাগারে, কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে মৃত্যু হলো তাদের? কারাগারের যারা রয়েছেন তাদের তরফ থেকে কি কি জানতে পারছো এবং তার পাশাপাশি পুলিশ কি জানাচ্ছে? যে হ্যাঁ রূপালী, একটা কথা বলতে পারি যে আমাদের নগাঁও জেলায় যে বিশেষ কারাগারের থেকে ভিতরে দুইটা কয়েদিকে আজকে মৃত্যুবরণ করেছে, সেটা নিয়েও তো বড় প্রশ্ন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশে কোনো ধরনের মানে কোনো কথাই বলেননি, কিন্তু মরণোত্তর জন্য প্রেরণ করেছে। তারপরে ঘটনাটা জানতে পারা যাবে যে মরণোত্তর পরীক্ষার পরে যে বিশেষগুলা মানে বিশেষ বাইর হবে যে কেন কেন দুই কয়েদি মৃত্যুবরণ করলো আর কি ভিতরে কি চলে, তো সেটা তো আমরা জানতে পারিনি। কিন্তু পুলিশ বিষয়রা যখন মুখ খুলবে তারপরে আমি পারতে পারি। তারপরে আরেকটা কথা বলতে পারি যে আজকের একটা দিনে দুইটা কয়েদি মৃত্যুবরণ করছে। একটা কয়েদি হচ্ছে জিতুমণি কোঁয়র, আরেকটা হচ্ছে রংপিং দেরা। এই দুইজনে বিশেষ কারাগারে বন্দী ছিল। তারপরও দেখা যাচ্ছে যে এই ঘটনাটা ঘটে গেছে আজকে দিনে, যে দিনের আগে যে ঘটনাটা ঘটেছিল। তারপরে আমরা পুলিশ বিশেষজ্ঞ কেন্দ্রীয় যেটা দায়িত্ব থাকা উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞদের আমরা যোগাযোগ করছিলাম, কিন্তু যোগাযোগে তাদের মুখ খোলেনি। আর বলেছে যে মরণোত্তর পরীক্ষার পরে যে কথা বলবে যে কেন তারা মৃত্যুবরণ করলো, কি কারণে মৃত্যুবরণ করেছে, সেটা নিয়ে আমরা আমরা জিজ্ঞাসছিলাম যে উচ্চ পর্যায়ের বিষয়ে, কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেনি উচ্চ পর্যায়ের বিষয়রা। কিন্তু এই ঘটনা নিয়ে যে নগাঁও জেলা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যে একটা দিনে যে নগাঁও কেন্দ্রীয় বিশেষ কারাগারে যে দুইটা কয়েদি মৃত্যুবরণ করলো, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন হয়েছে আমাদের নগাঁও জেলায়। রূপালী, স্বর্ণালী কথা বলছিলাম আমি আবু তোমার সঙ্গে, ধন্যবাদ তোমাকে।